হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি দেবিত প্রসাদ ভট্টাচার্য। আপনাদেরকে আসলে আজকে দেখাবো আমরা যে পাহাড়ে যাই, পাহাড়ের কিছু স্মৃতিময় দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন আমরা কত সুন্দর করে এই পাহাড়ে এসেছি। আসলে এই ভিডিওগুলো অনেকগুলো ছিল, সেগুলো হচ্ছে একত্রে করে আমি এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করেছি। সো বন্ধুরা দেখুন, আমরা এখন রয়েছি আমাদের লিচু বাগানে। ওই লিচু বাগান থেকে বাঁশখালী বাণীগ্রাম, আমাদের বাণীগ্রাম স্কুলের বাণীগ্রাম সাদমপুর উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি, সে মাঠটি দেখা যায় এবং এটি আমাদের পাহাড়, আমাদের লিচু বাগানের মাঠ। এইখানে ভোলানাথ ধাম যে মন্দিরটি, ওই মন্দিরটি রয়েছে। দেখুন পাহাড়ের অপর পাশ থেকে আসলে বাণীগ্রাম সাদমপুর উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি, সেই মাঠটি দেখা যায়। এবং আমি আর আমার ভাই, ছোট ভাই শ্রমিক, আমরা আমাদের লিচু বাগানের মধ্যে হাঁটছি। এবং এখানে দেখুন, এখানে অনেকগুলো লিচু গাছ রয়েছে এবং আমরা আসলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আসলে পাহাড়ের যে প্রকৃতি দেখুন কতই না সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এই যে আমরা এখন পাহাড়ে রয়েছি, আমরা আরেকটি ভিডিওতে আমরা আসলে যাচ্ছি। দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে সেই পাহাড়ের মুহূর্ত সিনারিগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন মাঠের মধ্যে অনেক আসলে এখানে মানুষ রয়েছে কারণ এখানে রাখালেরা তাদের গরু টরু এখানে নিয়ে আসে চড়ানোর জন্য। দেখুন কতই না সুন্দর, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আমরা সেই মাঠের দিকেই যাচ্ছি, এটা অপর একটি ভিডিও। সেই ভিডিওতে আমরা হুটহাট করে আসলে চলে যাচ্ছি পাহাড়ে। দেখুন পাহাড়ের রাস্তা ধরে আমরা এখন সেই পাহাড়েই যাব। পাহাড়ের মাঠের মধ্যে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে কতই না সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর প্রকৃতি। সো আমরা হাঁটছি। দেখুন আমরা এখন বর্তমানে পাহাড়ের মধ্যে রয়েছি। এখন আরও একটি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন আমরা এটা পাহাড় বাংলো বলে ওইখানে, সেই পাহাড়ের মধ্যেই আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এখানে আমরা সকলেই এসেছি, আমার বড় ভাইরা, আমার বোনের জামাইরা, এখানে সবাই এসেছে। সো আপনাদেরকে ওয়েদারগুলো একটু দেখানোর চেষ্টা করব। আসলে সাহেবের বাংলো বলে সেই জায়গাটি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর পরিবেশ। দেখুন কতই না সুন্দর, এই যে এই বাংলোটি আপনাদেরকে দেখালাম। সো বন্ধুরা আমরা আসলে এখানে এসেছিলাম বেলপাতার আশায়, প্লাস বেল খাবো সেই আশায়, আর লিচু খাবো সেই আশায়। আসলে এসে কিছুই পাই নাই এখানে। এই যে আমার বড় ভাইদের এখানে দেখা যাচ্ছে, আমার বোনের জামাই আর আমার বড় ভাই। সো এদিকে রয়েছে বিশ্বজিৎদের। দেখুন বিশু আসলে অনেক হাসি দিচ্ছে, সে আমাদেরকে আসলে নিয়ে এসেছে এখানে বেলপাতা পারবে, বেল খাওয়াবে বলে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হলো না। তাই আমরা এখানে এসে আসলে আমরা অনেকগুলো বেলপাতা পারলাম। এটা আমাদের সোনাবাবু, আর এটা রনি কাকা। সোনাবাবুকে আপনারা হয়তো চিনেন না, সেটা আমি পরিচয় করাই দেব। সোনাবাবু আমার বোনের জামাই। সো আমরা এখন রয়েছে এদিকে বন্দনদা, এদিকে সোনাবাবু। এই যে বন্দনদাকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন বন্দনদা একটি লাকড়ি নিয়েছে। বিশু উপরে উঠে গিয়েছে বেলগাছের উপরে আর পাতা পেরে দিচ্ছে। এই দেখুন সাহেবের বাংলো যে ঘরটি, সেই ঘরটি ভাঙা অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। আমরা বন্ধুরা এখানে এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ের রাস্তা বেয়ে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, অনেক সুন্দর পরিবেশ। আরেকটা সিনের মধ্যে আমরা বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে পাহাড়ের মধ্যে পিকনিক করি। দেখুন পাহাড়ের মুরগির মাংস রান্না করছি একদম প্রাকৃতিক পরিবেশে। আমরা সকলেই পাহাড়ের মধ্যে পাতা নিয়ে, সেই পাতা দিয়ে বাটি বানিয়ে আমরা কত সুন্দর করে দেখুন পরিবেশন করা হচ্ছে পরোটা দিয়ে, মাংস দিয়ে। আসলে আমরা সেই দেখুন সেগুলো আসলে রান্না করার চেষ্টা করছি। এই দেখুন রাখালেরা আসলে গরু নিয়ে যাচ্ছে, কতই না সুন্দর। এই যে কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর বন্ধুরা এই পরিবেশগুলো। এই যে আরেকটা ভিডিও, এগুলো তো আপনাদেরকে দেখালাম। সো বন্ধুরা আপনারা দেখলেন এগুলো ভিডিওগুলো।
পাহাড়ের যে পরিবেশ আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম। দেখুন আমরা সকলেই হচ্ছে দেখুন কত সুন্দর করে আসলে একটু মানে ভিডিও করার চেষ্টা করেছি। এদিকে আমি আর শ্রমিক রয়েছে আরেকটা ভিডিওতে। আমরা হচ্ছে আসলে হাতি নিয়ে আসলে বলছিলাম, আসলে হাতি আমরা আমাদের প্রায় কাছাকাছি চলে আসছিল। সো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা ওই যে আমরা একটা হাতি দেখতে পাই এবং এই যে আমরা দৌড়ে দৌড়ে আসলে যাচ্ছিলাম, আমি আর শ্রমিক কথা বলতে বলতে আমরা সেগুলো ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখন বন্ধুরা দেখুন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, অনেক লাকড়ি নিয়ে যাব ঘরের মধ্যে। দেখুন আকাশদাও রয়েছে, আকাশদাও লাকড়িগুলো আমাকে মানে নেওয়ার জন্য সহযোগিতা করে দিচ্ছে। আকাশদাও হাঁটছে, আমিও হাঁটছি। দেখুন পাহাড় থেকে আমরা যে অরিজিনাল যে আমগুলো আমরা নিচ্ছি, অরিজিনাল যে আমগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি, সেই আমগুলো আমরা আসলে নিয়ে যাব বাড়ির মধ্যে। আসলে দেখুন প্রকৃতির অবস্থা, আমরা হাঁটছি এটা আসলে বাড়ির দিকেই রওনা হব। দেখুন একজনে লাকড়ি নিচ্ছে, একজনে আম নিচ্ছে, মানে দৌড়াদৌড়ি করে আসলে আমরা এখান থেকে আসলে তাড়াহুড়া করে আসলে চলে যাচ্ছিলাম। এই দেখুন আমরা আবার ভিডিওতে আসলে ওই হাতির তাড়া খেয়ে আমরা দুই ভাই আসলে চলে যাচ্ছি। এই দেখুন আমি হাঁপিয়ে গিয়েছি আসলে, এখানে অনেক খারাপ অবস্থা। আরেকটা ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের নিজস্ব জমিতে যে হচ্ছে গাছ, শিমের জমি, ওই জমি থেকে আসলে ওই দেখুন কতগুলো শিম আসলে ধরেছে। এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে করা, একদম ফরমালিন মুক্ত যেই সবজিগুলো, সেই সবজি টাটকা সবজিগুলো আমাদের এই জমিতেই করা হয়। আমরা আসলে সেই জমি থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। সো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমাকে ফলো করবেন।